এইটা হচ্ছে ফরাক্কার যে নতুন ব্রিজ তৈরি হতে যাচ্ছে সেই অ্যাপ্রোচ রোড, মানে ভবিষ্যতে এইটা রাস্তা থাকবে না, ওই অ্যাপ্রোচ রোড দিয়ে আমরা ফরাক্কা ব্রিজে গিয়ে উঠব, তখন জার্নিটা আরও স্মুথ হয়ে যাবে। এখন যে ব্রিজের এরিয়াটা একটা বটল নেক রয়েছে, সেই বটল নেকটা কিন্তু টোটালি তখন আর থাকবে না। এই দেখুন ব্রিজের কাজ চলছে বাদিকে, গার্ডার লঞ্চিং অলরেডি স্টার্ট হয়ে গেছে। এই দেখুন গার্ডারগুলো এপাশে তৈরি হচ্ছে, এই দিকের ব্রাঞ্চে, মানে এপারের যে গার্ডারগুলো অলরেডি সব কমপ্লিট হয়ে গেছে। টার্গেট ডেট 2024, কিন্তু গতি একটু স্লোই বলবো। 2024-এ হবে কিনা সেটা যাচাই করে বলাটা মুশকিল। এইবার ফরাক্কা ব্রিজ যে এসে গেছি, পাশ দিয়ে রেল লাইন যাচ্ছে দেখা যাচ্ছে। এই জায়গাটা একটা আলাদাই ফিল থাকে, এক পাশে রেল লাইন এক পাশে গাড়ির বা রোড ব্রিজটা। এইবার আমরা ব্রিজ ক্রস করব। আজকে কিন্তু ব্রিজে বেশ ট্রাফিক আছে, কিন্তু জ্যাম নেই, এটাই হচ্ছে প্লাস পয়েন্ট। যেদিন এসেছিলাম সেদিনও কোনো জ্যাম ছিল না। আর এখানে স্পিড লিমিট 20 লেখা থাকে, সেই বরাবরই দেখে আসছি, কেন এটা জানা নেই। আর নো ওভারটেকিং সাইন রয়েছে, কিন্তু তবু এই ট্রাকটাকে আমি চট করে ওভারটেক করে নিই, কারণ এরপরে আর ওভারটেকের সুযোগ হয়তো পাবো না। ওই যে ওপাশে দেখুন ব্রিজের কতটা অগ্রগতি হয়েছে সেইটা দেখা যাচ্ছে, অনেকটাই ব্রিজ হয়ে গেছে দেখা যাচ্ছে। মাঝখানেও কিছু গার্ডার লঞ্চিং হয়ে গেছে দেখছি। বর্ষা এখন জলে ভর্তি গঙ্গা। আর এই ফরাক্কার ব্রিজই হচ্ছে একমাত্র উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের কানেকশন, সুতরাং এটা খুব স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স আছে। ব্রিজের রাস্তাটা মাঝখানে খুবই খারাপ হয়ে গেছিল, এখন অনেকটাই ভালো বলা চলে। ব্রিজটা প্রায় 3 কিলোমিটার লম্বা, যদিও অনেকগুলি বিএসএফ এর আউটপোস্ট দেখতে পাচ্ছি, কিন্তু আউটপোস্টে কেউ নেই। সামনে একটি মালগাড়ি যাচ্ছে দেখা যাচ্ছে। ওই পোর্শনে এদিকটা ব্রিজের কাজ অনেকটা বাকি রয়েছে, এখনো সবকটা পিলার বা স্তম্ভ এখনো সবকটা ইরেকশন হয়নি। ওইদিকে গার্ডার লঞ্চিং এর ক্রেনটা দেখা যাচ্ছে, কারণ কোভিডের সময় কোভিডের ঠিক আগে একটি অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং তারপরে ব্রিজের কাজটা পুরো বন্ধ ছিল। একটা গার্ডার পড়ে গেছিল এবং তাতে কিছু লোক মারা যায়, তারপরে কাজ বন্ধ থাকে, প্লাস সেই কন্ট্রাক্টরও কাজ ছেড়ে চলে যায়। ওইদিকে ওই যে ফিডার ক্যানেলের লক গেটটা দেখা যাচ্ছে, ওই যে সামনে, যেটা দিয়ে কলকাতার দিকে জলটা ডাইভার্ট হয়ে যাচ্ছে। মোটামুটি এখন বহরমপুর আর শিলিগুড়ি সেকশনের মধ্যে ফরাক্কা ব্যারেজ একটা বটল নেক। এই বটল নেক যদি আপনি পার করে যান তাহলে গোটা রাস্তাটাই খুব স্মুথ। তো ফরাক্কা ব্যারেজ আমরা পার করে চলে এসেছি, লাস্ট পয়েন্টটা ক্রস করছি। এই জায়গাটা দারুণ লাগে, পাশ দিয়ে ট্রেন দেখা যায় সুন্দর। ব্যাস আবার 4 লেন সেকশন চালু হয়ে গেল।